আসসালামু আলাইকুম দর্শক। মানুষ নয়, কুকুরের বাচ্চা হত্যার জন্য একজন মহিলার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তার বিরুদ্ধে কেস করা হয়েছে। তাকে জেল হাজতে ভরা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। একটি কুকুরের ৮টা বাচ্চা হয়। একটি মহিলা ওই ৮টা বাচ্চাকে ধরে বস্তায় ভরে পানিতে ফেলে দেয় এবং মেরে ফেলে। একজন সহৃদয়বান ব্যক্তি, যিনি ওই কুকুরের বাচ্চাগুলো পানি থেকে তুলে ছবি তুলে মিডিয়ায় প্রচার করে, ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ তোলে। দর্শক, মানুষ নয়, কুকুরের বাচ্চা হত্যা করা হয়েছে। আমি বলছি না কুকুরের বাচ্চা হত্যা করাটা অপরাধ নয়। অবশ্যই কুকুর কেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, শিয়াল, বিড়াল, বন বিড়াল, বেজি, সাপ অর্থাৎ ইতর প্রাণীকেও বিনা প্রয়োজনে হত্যা করার কোনো প্রয়োজন নেই, কোনো পাখিকেও না। কেননা আল্লাহ তাআলা পৃথিবীতে সব ধরনের প্রাণী পাঠিয়েছেন মানুষের উপকারের জন্য। তাই অন্ততপক্ষে সাপ, একটি মশাও হয়তো মারা ঠিক নয়। তো ওই মহিলাটা কুকুরের বাচ্চা হত্যা করেছে, এটা কখনোই ঠিক কাজ করেনি, আদৌ ভালো কাজ করেনি। অবশ্যই সে নিন্দা পাওয়ার যোগ্য, সে অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু এই দিকে যদি আপনারা খেয়াল করেন যে আমাদের দেশের চিড়িয়াখানাগুলোতে বিভিন্ন ধরনের পশু কিন্তু বন বাজার থেকে নিয়ে এসে ধরে আটকে রাখা হয়েছে। তাদের যে খাবার দেওয়ার কথা, আমি জানি না সে খাবারগুলো তারা ঠিকঠাক মতো পায় কিনা। সেই বাংলাদেশের যে চিত্র, যে হাল, তাতে চিড়িয়াখানার পশুদের যে খাবারের টাকা, তো সে বিষয়ে কথা বলবো না, কথা বলবো এই বিষয়ে যে চিড়িয়াখানায় যে পশু রাখা হয় সেটা আসলে কতটা যৌক্তিক, সেটা কি অপরাধ নয়? একটা মহিলা হয়তো কুকুরের বাচ্চা মেরেই ফেলেছে, এর জন্য মিডিয়াতে তাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে হবে, তাকে প্রচার করতে হবে, কেস করতে হবে, হাজতে পাঠাতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই মহিলার কিন্তু ১.৫ থেকে ২ বছর বয়সের দুগ্ধপোষ্য সন্তান রয়েছে, যে সন্তানটা এখনো স্তন অর্থাৎ দুধ পান করে। সে আসলে কত বড় পাপ করেছে। হ্যাঁ, মানছি সে অবশ্যই অবশ্যই অপরাধ করেছে, এর জন্য সে শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু যে অপরাধটা করেছে সেটা কতটুকু? বাংলাদেশে কত শত শত খুন হচ্ছে, গুম হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, জিনা হচ্ছে, ব্যভিচারী হচ্ছে, হত্যা হচ্ছে। বাংলাদেশের এ টু জেড, আনাচে কানাচে, শহরে অলিতে গলিতে বড় বড় ব্যবসায়ী, বড় বড় চাকুরিজীবী এবং ছোট ছোট মানুষগুলাও অহরহ দুর্নীতি করছে, অহরহ অন্যায় ঘটছে, অহরহ অসংস্কার, অন্যায়, অবিচার এগুলো চলছে। সেগুলোর বিচার কে করছে? সেগুলোর বিচার কি ঠিকঠাক মতো হচ্ছে? ওইদিকে আমাদের নজর নেই। কুকুর নিছক প্রাণী, এর বাচ্চা হত্যা করা ঠিক হয়নি। তবে এই বাচ্চা হত্যার দায় একজন মহিলাকে এতটাই বড় ধরনের বিপদে ফেলা, এতটাই হেনস্থা করাও অবশ্যই ঠিক হয়নি। কি করা যেত? এছাড়া কি অন্য কোনো পথে এই মহিলাকে শুধরানো যেত না? দর্শক, যদি আমরা এই মহিলাকে বোঝাতাম ধর্মীয় দিক দিয়ে অথবা সামাজিক দিক দিয়ে বোঝাতাম যে তুমি যে কাজটি করেছো এটা অবশ্যই ঠিক করনি, আমার মনে হয় সে বুঝতে পারতো। কোনো সোশ্যাল মিডিয়ার ব্যক্তি যদি তাকে বোঝাতো, সাধারণ মানুষ তাকে বোঝাতো, তাহলে হয়তো সে বুঝে নিত যে তার অপরাধ হয়েছে, এই কাজটা করাটা ঠিক হয়নি। এই অপরাধের জন্য তাকে যেভাবে মিডিয়ায় উপস্থাপন করা হয়েছে, তাকে যেভাবে শাস্তির আওতায় আনা হচ্ছে, তাতে তার বাকি জীবন আসলে কেমন কাটবে? সে আগেকার মতো আবারও কি বেঁচে থাকতে পারবে, চলাফেরা করতে পারবে, নাকি মান সম্মানের ভয়ে, নাকি সে একাকিত্ব বোধ করে সমস্ত জীবন নিজেকে তিল তিল করে শেষ করে দিবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফিজ।